আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের সমাধান অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2 এর উদাহরণ 8 নম্বর অঙ্ক গুণ করো। আমাদের আজকের ভিডিওতে থাকছে 8 নম্বর অঙ্কের 5টি অঙ্ক আছে। এখানে এই 5টি অঙ্কের সমাধান। তো প্রথমে আমরা সমাধান করব ক নম্বর অঙ্ক। এখানে বলছে কি গুণ করো এখানে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড cd কে ab ডিভাইডেড c স্কয়ার d স্কয়ার দ্বারা। ঠিক আছে, এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে উঠিয়ে নিলাম a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড cd ইনটু ab ডিভাইডেড c স্কয়ার d স্কয়ার। এখন আমরা এটাকে কি করব? গুণ করব। লবের সাথে লব গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে এখানে লব আছে, এই ভগ্নাংশের লব আছে a স্কয়ার b স্কয়ার এবং এই ভগ্নাংশের লব আছে ab। আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, a এর উপর 2 আছে, a এর উপর কিছু নেই অর্থাৎ 1 আছে। তাহলে 2 এবং a এর উপর 1 যোগ হবে। তাহলে a কিউব, এখানে b স্কয়ার, b এর উপর কিছু নেই অর্থাৎ 1 আছে। তাহলে b 2 এবং এই b এর 1 যোগ করলে হবে 3 ডিভাইডেড নিচে c স্কয়ার, c এর উপর ধরো 1 আছে, তাহলে 1 2 যোগ করলে হবে 3, তাহলে c টু দি পাওয়ার, এখানে d স্কয়ার, তাহলে হবে d কিউব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আমাদের খ নম্বর অঙ্ক আছে x স্কয়ার y কিউব ডিভাইডেড x y স্কয়ার কে x কিউব b ডিভাইডেড a y কিউব দ্বারা গুণ। তাহলে আমরা লিখলাম x স্কয়ার y কিউব ডিভাইডেড x y স্কয়ার ইনটু x কিউব b ডিভাইডেড a y কিউব। তাহলে প্রথমে আমরা লব লব এবং হর হর গুণ করে নেব। এখানে x স্কয়ার, এখানে x কিউব, এই x এর উপর 2, এই x এর উপর 3, তাহলে 2 এবং 3 যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 5। এখানে y কিউব, এখানে নেই কাজে y কিউব থাকবে, b শুধু একটাই কাজে b থাকবে, ডিভাইডেড নিচে x শুধু একটি কাজে x থাকবে, y স্কয়ার y কিউব, তাহলে y এর উপর 2, y এর উপর 3, তাহলে 2 এবং 3 যোগ হয়ে হবে 5। a শুধু একটাই, একটি লিখলাম। এখন আমরা এটাকে কাটাকাটি করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তাহলে এখন আমরা কাটাকাটি করলে কি পাই দেখি, x টু দি পাওয়ার 5। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, কাটাকাটি করা এটা হচ্ছে এক প্রকার ভাগ। তাহলে x টু দি পাওয়ার 5, এই x এর উপরে 1, এই x এর উপরে 5, তাহলে 5 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এখানে থাকবে x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 5 y কিউব, তাহলে এখানে y কিউব, এখানে y টু দি পাওয়ার 5, এখানে আমাদের থাকবে y স্কয়ার। ঠিক আছে, এরপর এখানে উপরে থাকছে b, নিচে থাকছে a। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার, x টু দি পাওয়ার 4 b ডিভাইডেড y স্কয়ার a। এটাই হচ্ছে অ্যানসার। আমাদের গ নম্বর অঙ্ক আছে 10x টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 z কিউব ডিভাইডেড 3x স্কয়ার b স্কয়ার z কে 15y টু দি পাওয়ার 5 b স্কয়ার z স্কয়ার ডিভাইডেড 2y স্কয়ার স্কয়ার x দ্বারা গুণ। তাহলে প্রথমে আমরা লিখলাম 10x to the power 5 b to the power 4 z cube divided 3x square b square z into 15y to the power 5 b cube z square divided 2y square square x। এখন আমরা লবের সাথে লব গুণ করব এবং হরের সাথে হর গুণ করব। এখানে 10 15 গুণ করলে হবে 150, x to the power 5 এখানে নেই কাজে x to the power 5 থাকবে, b to the power 4 b স্কয়ার, তাহলে হবে b to the power 6, কেননা গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে b এর উপরে পাওয়ার 4, এখানে b এর উপর পাওয়ার 2, 4 এবং 2 যোগ করে 6, z কিউব z স্কয়ার হবে আমাদের z to the power 5। এরপর এখানে থাকছে y to the power 5। আশা করি ক্লিয়ার বন্ধুরা। ডিভাইডেড নিচে 3 2 গুণ করলে হবে 6, x স্কয়ার x গুণ করলে হবে x টু দি পাওয়ার 3, ax এর উপর 2, ax এর উপর 1, তাহলে x নিলাম 2 এবং 1 যোগ করে পেলাম 3।
এরপর বি স্কোয়ার এখানে নেই, কাজে বি স্কোয়ার থাকবে। এরপর ওয়াই স্কোয়ার থাকছে, এখানে ওয়াই স্কোয়ার নিলাম। এরপর এখানে থাকছে জেড, এখানে এ স্কোয়ার থাকছে একটি, কাজে একটি এ স্কোয়ার নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কাটাকাটি করব। তাহলে কি পাই দেখি। 6 দ্বারা 150 কে কাটলে আমরা পাবো 25 x কিউব x টু দি পাওয়ার 5। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে x 5 থেকে 3 বিয়োগ হলে থাকবে 2, অর্থাৎ x স্কয়ার। b টু দি পাওয়ার 6 b স্কয়ার, তাহলে 6 থেকে 2 বিয়োগ হবে থাকবে 4। ঠিক আছে, z টু দি পাওয়ার 5 z, অর্থাৎ z টু দি পাওয়ার 4। y স্কয়ার y টু দি পাওয়ার 5 থাকবে y কিউব। তাহলে 6 দ্বারা আমরা 150 কে কেটেছি, x কিউব দ্বারা x টু দি পাওয়ার 5 কে, b স্কয়ার দ্বারা b টু দি পাওয়ার 6 কে, y স্কয়ার দ্বারা y টু দি পাওয়ার 5 কে, z দ্বারা z টু দি পাওয়ার 5 কে। আমাদের নিচে থাকছে শুধু a স্কয়ার, আমরা a স্কয়ার এখানে নিলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান ঘ নম্বর দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড x কিউব প্লাস y কিউব কে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড x কিউব মাইনাস y কিউব দ্বারা গুণ। তাহলে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড x কিউব প্লাস y কিউব ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার মাইনাস y কিউব, অর্থাৎ এই ভগ্নাংশ গুণ এই ভগ্নাংশ। ওকে, এখন আমরা এখানে সূত্র বসিয়ে দিব। x স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ x প্লাস y ইনটু x মাইনাস y ডিভাইডেড x কিউব প্লাস y কিউব, অর্থাৎ x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে। ওকে, ইনটু উপরে এটা যা আছে তাই থাকবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড x কিউব মাইনাস y কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র আসবে। তাহলে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো বন্ধুরা, x প্লাস y কেটে যাবে, x মাইনাস y কেটে যাবে। এখানে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এখানে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার কেটে যাবে। তাহলে উপরে আমাদের থাকছে 1, নিচে থাকছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান ও নম্বর অঙ্ক x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 কে x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 দ্বারা গুণ। কাজে আমরা লিখে নিলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ইনটু x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3। এখন আমরা প্রথমে যা করব তা হলো প্রথম ভগ্নাংশটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটাকে আমাদের মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। কাজে আমরা মিডল টার্ম করে নেব x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। মিডল টার্ম নিয়ম অনুসারে এখানে মাইনাস 3x মাইনাস 2x যদি আমরা যোগ করি তাহলে আমাদের মধ্যপদের সমান হবে। আবার যদি মাইনাস 3x মাইনাস 2x যদি গুণ করি তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়ে যাবে। ডিভাইডেড এখানেও ঠিক একইভাবে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। দেখো মাইনাস 5x মাইনাস 4x মাইনাস 9x হচ্ছে, আবার মাইনাস 5x মাইনাস 4x যদি গুণ করি তাহলে আমরা প্রথম পদ x স্কয়ার এবং তৃতীয় পদ 20 গুণ করলে হবে 20x স্কয়ার। তাহলে মধ্যপদ এই দুটো 5x মাইনাস 4x গুণ করলে প্লাস 20x স্কয়ার হবে। ঠিক না বন্ধুরা? এখন এখানে থাকছে x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3 ইজিক্যাল টু, এই দুটো থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে মাইনাস 3। এই দুটো থেকে আমরা মাইনাস 2 কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস 3 ডিভাইডেড এই দুটো থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে মাইনাস 5। এই দুটো থেকে মাইনাস 4 কমন নেব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস 5 ইনটু x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3।
এখন আমরা এই দুটো থেকে x মাইনাস 3 কমন নেব, তাহলে এখানে আমাদের থাকছে x, এখানে থাকছে মাইনাস 2 ডিভাইডেড এই দুটো থেকে আমরা x মাইনাস 5 কমন নেব, তাহলে এখানে থাকছে x, এখানে থাকছে মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 ডিভাইডেড x মাইনাস 3। এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে x মাইনাস 5 কেটে যাবে, x মাইনাস 3 কেটে যাবে, তাহলে এখানে উপরে থাকবে আমাদের x মাইনাস 2 এবং নিচে থাকবে x মাইনাস 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের অষ্টম শ্রেণীর অনুশীলনে 5.2 এর উদাহরণ 8 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়, আল্লাহ হাফেজ।